নমস্কার বন্ধুরা, স্টক মার্কেটে যারা আইপিও নিয়ে কাজ করেন তাদের জন্য দারুণ একটি সুখবর, কারণ মার্কেটে আসতে চলেছে এনএসডিএল এই কোম্পানির আইপিও। এবারে এই কোম্পানির আইপিওটা কতটা ভালো কতটা খারাপ, আমরা অ্যাপ্লাই করব কি না এবং অ্যাপ্লাই করলে কত পার্সেন্ট প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে দেখুন, অনেক নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো। দেখুন, এনএসডিএল আইপিও, এই আইপিওর পুরো ডিটেলসে আমরা আলোচনা করব, যে আইপিওটা কবে থেকে শুরু হবে বা পুরো বৃত্তান্ত আলোচনা করব। ওকে, আইপিওর ডিটেলস। আইপিওটি শুরু হবে 30শে জুলাই 2025, জুলাই মাসে, আর কয়েকদিন পরের সপ্তাহতে, এবং শেষ হবে 1 আগস্ট মাসের 1 তারিখে, অর্থাৎ 3 দিন আইপিওটি ওপেন থাকবে, আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবং ফেস ভ্যালু, কোম্পানির ফেস ভ্যালু থাকবে 2, ফেস ভ্যালু দেখতে পাচ্ছেন, ফেস ভ্যালু থাকবে 2। ওকে, এরপরে কি আছে, যে ইস্যু প্রাইস ব্যান্ড, অর্থাৎ কত টাকাতে শেয়ারের দামটা কত টাকা থাকবে, অর্থাৎ 760 টাকা থেকে 800 টাকার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। সবসময় মাথায় রাখবেন যে যখনই কোনো আইপিওতে অ্যাপ্লাই করবেন, সবসময় হায়ার যে প্রাইস ব্যান্ডটা আছে, অর্থাৎ এইটাতে অ্যাপ্লাই করবেন, এইটাতে কিন্তু এইটাতে অ্যাপ্লাই কখনো করবেন না। কারণটা কি? কারণ যদি আপনি কখনো এই 760 টাকা, মানে যেটা লোয়ার প্রাইস আছে, সেখানে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আইপিওতে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই জন্য যখনই আপার ব্যান্ড থাকবে, সেটা যতই হোক না কেন, যে কোনো আইপিওর ক্ষেত্রে আপার ব্যান্ড যতটা থাকবে আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন, পাওয়ার চান্স অনেকটা বেশি। এটা নয় যে 100% পেয়ে যাবেন, পাওয়ার চান্স বেশি। এটা একটা দারুণ জিনিস শিখিয়ে রাখলাম। ওকে, এরপরে এটা কি, লট সাইজ, যে কতগুলো শেয়ার পাবেন, কতগুলো বলতে 18টা শেয়ারের একটা বান্ডিল, আপনারা যে কিনবেন 18টা শেয়ারের একটা বান্ডিল, একটা শেয়ারের দাম হচ্ছে 800 টাকা। ওকে, এরপরে যে জিনিসটা এই আইপিওর ক্ষেত্রে শুধু নয়, অন্যান্য যে কোনো আইপিও যখন আপনারা রিসার্চ করবেন বা আগামী দিনে যখন বিভিন্ন আইপিওকে আপনারা দেখবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো আইপিওর ক্ষেত্রে একটা খারাপ দিক যেটা সবার প্রথমে দেখতে হয়, সেটা হচ্ছে এই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যে সেলস টাইপের, দেখবেন যে এই জিনিসটা কি লেখা আছে, এই জিনিসটা এখানে লেখা আছে যে অফার ফর সেল। অফার ফর সেল বলতে জিনিসটা হচ্ছে যে এই কোম্পানি বা এই যে এনএসডিএল, এর ইস্যু সাইজ হচ্ছে 4000 কোটি, মানে 4000 কোটি মার্কেট থেকে তুলবে আইপিওর মাধ্যমে। এবং সমস্ত ইনভেস্টর, মানে আমরা যারা ইনভেস্ট করব, যারা ধরুন লং টার্মের জন্য ইনভেস্ট করবে, তাদের মাথায় এইটা রাখতে হবে, কি এইটা সে ভেবে ইনভেস্ট করবে যে আমি যে এত টাকা ইনভেস্ট করছি এই কোম্পানিতে, কোম্পানি যে 4000 কোটি টাকা টোটাল আমাদের কাছ থেকে নিচ্ছে, সেই টাকাটা নিয়ে কোম্পানি কী কাজ করছে। সে কোম্পানি হয়তো নতুন কোনো ব্যবসাকে আরও বাড়াচ্ছে, বা তার যদি কোনো ডেট বা ধার থাকে সেটাকে হয়তো কমাচ্ছে, বা অন্য কোনো গ্রোথের কাজে লাগাচ্ছে, গ্রোথ যেখান থেকে গ্রোথ আসবে বা যেখান থেকে রেভিনিউ আসবে সেই সব কাজে লাগাচ্ছে। কিন্তু এখানে কোম্পানি কি কাজ করছে, যে অফার ফর সেল বলতে কি, কোম্পানি আপনাদের কাছ থেকে যে 4000 কোটি টাকা নিচ্ছে, সেটা নিয়ে সে কোনো কিছু গ্রোথের কাজে লাগাচ্ছে না। সে কি কাজ করছে, যে তার কাছে এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার যারা আছে, তারা যারা শেয়ার বিক্রি করতে চায়, অর্থাৎ এখন কোম্পানির শেয়ার লিস্ট হচ্ছে, বাট আনলিস্টেড মার্কেটে যখন লিস্ট হয়নি, তখন যারা কোম্পানির শেয়ারকে বাই করে রেখেছিল, তারা এখন শেয়ারটাকে বাই করে রেখেছিল, তারা এখন শেয়ারটাকে সেল করছে। সো যখনই এই অফার ফর সেল থাকবে, সেটা সব থেকে খারাপ একটা দিক। বাট এখানে দুর্ভাগ্যজনক, পুরোটাই অফার ফর সেল, পুরো যে টাকাটা পুরোটাই অফার ফর সেল, অর্থাৎ আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কোম্পানি কোনো গ্রোথ সেগমেন্টে কাজ করবে না। জাস্ট যারা আগে থেকে শেয়ারটাকে বাই করে রেখেছিল, তারা এই শেয়ারকে সেল করে বেরিয়ে যাবে, মানে এটা নয় যে সব থেকে খারাপ, বাট এটা একটা খারাপ পয়েন্ট, এটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ওকে, সো এখানে সবথেকে খারাপ জিনিস যেটা আমার সবথেকে বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে অফার ফর সেল। অনেক জায়গায় দুটো জিনিস থাকে, একটা থাকে অফার ফর সেল, আরেকটা থাকে ফ্রেশ ইস্যু। যেখানে দেখবেন যে ফ্রেশ ইস্যু যদি বেশি থাকে তাহলে সেটা ভালো, অফার ফর সেল যদি লেখা থাকে তাহলে সেটা খারাপ। এবার আপনাকে পার্সেন্টেজে দেখতে হবে, যে 100%-এর মধ্যে যদি দেখেন যে 80% ফ্রেশ ইস্যু এবং 20% অফার ফর সেল, তাহলে সেটা ভালো। যদি হয় যে 100%ই ফ্রেশ ইস্যু
ওই ফ্রেশ ইস্যু বলতে কি, যে কোম্পানি টাকা নিয়ে কোনো ভালো কাজে লাগাবে, তার গ্রোথ যেখানে হয় সেখানে লাগাবে, সেটা হচ্ছে ফ্রেশ ইস্যু। বুঝতে পারলাম, এখানে একটু সময় বেশি চলে গেল। ওকে, এরপরে আসি নেক্সট পার্টে। সো এখানে এটা বুঝতে পারলেন। এরপরে জিনিসটা হচ্ছে যে এমপ্লয়ের জন্য ডিসকাউন্ট হচ্ছে, ইস্যু সাইজ আইপিও লিস্টিং হবে বিএসসিতে, লিস্টিং হচ্ছে বিএসসিতে। বিএসসিতে কেন হচ্ছে, যে মানে এই যে এনএসডিএল এর যে শেয়ার হোল্ডার বা যারা প্রোমোটার যাকে বলা হয় সেটা হচ্ছে এনএসি। সো এনএসি যখন প্রোমোটার হবে বা এনএসির কাছে যখন শেয়ার হোল্ডিং বেশি থাকবে, তখন সে এনএসিতে লিস্ট হবে না, বিএসসিতে লিস্ট হবে। একটা সাধারণ জ্ঞান, এগুলো জাস্ট বলে রাখলাম আপনাদের জানার জন্য। ওকে ওকে, এরপরে কোথায় আসবো, আইপিও ডেট প্রথমে তো বলে দিয়েছি 30 তারিখ ওপেন থাকবে, ক্লোজ হবে 1 তারিখ। এবং আপনারা যে অ্যালটমেন্ট মানে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে যে অ্যালটমেন্ট পাবেন, পেয়েছেন কিনা সেটা জানতে পারবেন 4 আগস্ট। এবং তারপরে আপনার শেয়ারটা লিস্টিং হবে বা আপনার রিফান্ড যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনার 5ই আগস্ট টাকা ঘুরে চলে আসবে। এবং কোম্পানির শেয়ার বা এই যে আইপিওটা লিস্টিং হবে 6ই আগস্ট, 6ই আগস্ট। ওকে, এইটুকু পর্যন্ত বুঝতে পারলেন। এরপরে নিচে আসবো, আর কি আছে। আমরা যদি রিটেল ক্যাটাগরিতে এগলট অ্যাপ্লাই করি, তাহলে 18টা শেয়ারের এগলট লাগবে কত, 14,400 টাকা। এই 14,400তেই অ্যাপ্লাই করবেন যদি অ্যাপ্লাই করে থাকেন। এবং হ্যাঁ, আপনাদের বলবো, যদি আপনারা নতুন হয়ে থাকেন, যে শেয়ার বাজারে আপনারা আইপিওতে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পদ্ধতি কী আছে, বা কিভাবে অ্যাপ্লাই করলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে ডিসক্রিপশানে দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। সেটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কল হয় না, জাস্ট মেসেজ করবেন। সেখানে যদি কোনো কিছু জানতে চান বা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমার যদি সময় হয়, বারবার বলছি, যদি সময় হয়, তবে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো যে কিভাবে অ্যাপ্লাই করলে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 100% পাওয়ার সম্ভাবনা কোথাও নেই, বাট পাওয়ার সম্ভাবনা কীভাবে বাড়বে সেটা আমি আপনাদের জানাতে পারি। ওকে, বা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, সেখানে শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। ওকে, এরপরে যেমন দেখুন যে এখানে রিটেল যারা আছে তাদেরকে দেওয়া হবে 35%, কিউআইবি তাদের জন্য 50%, এনআইআই তাদের জন্য 15%। ওকে ওকে, এরপরে আসবে, দেখাচ্ছি, হোল্ড করুন। এরপরে আছে কোম্পানি ফাইন্যান্সিয়াল বলতে কি, যে এখানে কিন্তু আপনি স্ক্রিনারে গিয়ে ওই বিভিন্ন জিনিসগুলো যেমন বিভিন্ন স্টকের ক্ষেত্রে খুঁজে পান, তেমন এইসব ক্ষেত্রে খুঁজে পাবেন না। এখানে আপনাকে এইসব জিনিসগুলো দেখে একটু আন্দাজ লাগাতে হবে যে কোম্পানি ফাইন্যান্সিয়াল অর্থাৎ ফান্ডামেন্টাল কতটা ভালো বা কতটা খারাপ। ভিডিওটি একটু লম্বা হচ্ছে, বাট দেখুন, এই ভিডিওটা দেখলে আমি আশা করছি যে অন্যান্য আইপিও কীভাবে অ্যানালিসিস করতে হয় আপনারা বুঝে যাবেন, নিজেই অ্যানালিসিস করতে শিখে যাবেন। ওকে, দেখুন এখানে দেখবেন যে অ্যাসেট মানে কোম্পানির কাছে অ্যাসেট কত টাকা আছে। 2023-এ যেখানে ছিল 2093, সেখানে 2024-এ হয়েছে 2257, 2025-এ হয়েছে 2900। তাহলে কোম্পানি অ্যাসেট বাড়ছে, এটা খুবই ভালো জিনিস। 2024 থেকে 2025-এ জাম্প হয়েছে, ভালো জিনিস। রেভিনিউ, কোম্পানি ইনকাম কত হচ্ছে 2023-এ, যেখানে ছিল 1100 কাছাকাছি, সেখানে 2024-এ হয়েছে 1300। সেখানে রেভিনিউটা 2025-এ হয়েছে 1500, তাহলে রেভিনিউ বাড়ছে। এরপরে আসবো প্রফিট বিফোর ট্যাক্স, এগুলো দেখার খুব বেশি দরকার নেই। দেখুন অনেক জিনিস আছে, খুব বেশি সব কিছু দেখার দরকার নেই। তো সব কিছু মোটামুটি কোম্পানির ক্ষেত্রে ভালো, শুধু একটা জিনিসই যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে পুরোটাই অফার ফর সেল, মানে কোম্পানির শেয়ার হোল্ডার যারা আছে তারা সেল করে মাল বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, এটা খারাপ জিনিস। ওকে, এরপরে আছে কোম্পানির ভ্যালুয়েশন বলতে প্রথমে আমরা দেখব যে আরওই 17% গুড, আরওসি 22% গুড, আপনার প্যাটের অত গুরুত্বপূর্ণ নয়, বাট সব কিছু ঠিক আছে। প্রাইস টু বুক ভ্যালু, হ্যাঁ যেটা প্রাইস টু বুক ভ্যালু 7, ঠিকই আছে। ওকে, এরপরে আমরা দেখব যে আইপিও লিস্ট ইপিএসটা যেমন এখানে দেখাচ্ছে 17 আর পি 46, সব কিছুই মোটামুটি খুব সুন্দরই আছে। ওকে, শোন না, আর নিচে কোনো কিছু নেই। তো এটাই হচ্ছে ফাইনাল আইপিওর যে প্রেজেন্টেশন। এবারে ফাইনালি কোথায় আসবো, এবারে আমরা ফাইনালে আসবো কি, যে এই আইপিওতে আমরা অ্যাপ্লাই করব না করব না। অবশ্যই আমরা অ্যাপ্লাই করব। ওকে, অবশ্যই আমরা অ্যাপ্লাই করব, আমি তো নিজেও অ্যাপ্লাই করব।
কিন্তু কথাটা মাথায় রাখবেন যে আইপিও অ্যাপ্লাই করার বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করে থাকি তাহলে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। ওকে, সো আইপিওতে অ্যাপ্লাই কখন করব? 3 নম্বর দিনে করব, অর্থাৎ 1 আগস্ট মাসের 1 তারিখে অ্যাপ্লাই করব। কারণ প্রথমে দেখব যে কিউআইবি এবং এনআইআই এরা কতটা ইনভেস্ট করছে বা কতটা ওভার সাবস্ক্রাইব হচ্ছে, সেটা দেখার পরে তবে আমরা ইনভেস্ট করলে কি হবে, যে একটা ক্লিয়ারিটি পাওয়া যাবে যে আমাদের কতটা রিটার্ন হতে পারে। এবং বর্তমানে এই যে আইপিওর জিএমপি চলছে 18% চলছে। অর্থাৎ একটা কথা মাথায় রাখবেন যে আইপিওর জিএমপি কিন্তু বাড়তে কমতে পারে। আজকে 18 দেখাচ্ছে, কালকে দেখা যাবে 15 হয়ে গেল, লিস্টিংয়ের দিন দেখা গেল যে 30 হয়ে গেল। সো জিএমপি দেখে শুধু ইনভেস্ট করবেন না, কারণ জিএমপি বাড়তে কমতে পারে। জিএমপি বলা হচ্ছে যে জিএমপি বলতে কি, গ্রে মার্কেট প্রিমিয়াম, জিএমপি। তো এটা বাড়তে কমতে পারে, একটা অনুমান লাগায় যে যদি লিস্টিং হয় তাহলে কত পার্সেন্ট গেন হতে পারে। তো এটা বাড়তে কমতে পারে, যেহেতু মার্কেটের উপরে ডিপেন্ড করছে। মার্কেট যদি খারাপ থাকে তাহলে জিএমপি 18%-এর থেকে আরও বেশি কমতে পারে। ওকে, ওভার সাবস্ক্রাইব যদি ধরা হয় তাহলে যদি ভ্যালুয়েশান ঠিকঠাক আছে, যদি মার্কেটের কন্ডিশান খুব বেশি ভালো থাকে, তাহলে 30 থেকে 40 টাইম অর্থাৎ গুণ কিন্তু ওভার সাবস্ক্রিপশান হওয়ার চান্স আছে। তাই সবার ক্ষেত্রে বলছি, খুবই দারুণ একটি সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করবেন না। আপনারা যদি আইপিওতে অ্যাপ্লাই করছেন কিন্তু অ্যালটমেন্ট যদি পাচ্ছেন না, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, যোগাযোগ করতে পারেন বলতে যে আমি যে আপনাকে মন্ত্র শিখিয়ে দেবো বা কোনো কিছু বলে দেবো যাতে আপনি 100% পেয়ে যাবেন, সেটা কিন্তু নয়। জাস্ট আমি কীভাবে অ্যাপ্লাই করে থাকি সেটা জাস্ট আপনাকে জানাবো। তার উপরে কিন্তু ভাগ্যের উপরে ডিপেন্ড করছে। ভাগ্য ভালো থাকলে আপনি পাবেন, ভাগ্য ভালো না থাকলে আপনি পাবেন না। দ্যাটস ইট, এটাই হচ্ছে সিম্পল। এখানে কোনো মন্ত্রপুত কোনো কিছু নেই। বাট অ্যাপ্লাই করার বিভিন্ন দিক আছে, যে কোন টাইমে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, কোন সময়ে অ্যাপ্লাই করব, কোন অ্যাপস থেকে অ্যাপ্লাই করব, কিভাবে কোন সময়ে অ্যাপ্লাই করব, সমস্ত কিছু দিকগুলো যদি বিবেচনা করি তাহলে কিন্তু অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা 70 থেকে 75% বেড়ে যায়, যেটা আমার মতে আমি করে থাকি। ওকে, তো তার জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আইপিওটি খুব ভালো, এবং পরবর্তীকালে এখনও আইপিও লিস্টিং হতে বা লিস্টিং ছাড়ুন, যে আইপিও ওপেন হতে এখনও অনেক দিন বাকি আছে। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো নিউজ আসে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জানিয়ে দেবো সবার আগে। তো সেখানে জয়েন হয়ে থাকতে পারেন, এবং পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে এই আইপিও নিয়ে, আমি সবার আগে জানিয়ে দেবো। কিন্তু এইটুকু মাথায় রাখুন যে আইপিও খুব ভালো, অবশ্যই অ্যাপ্লাই করাটা খুব বেটার, যেটা আমার মনে হচ্ছে আমি করব। বাট আমি আপনাদের বাই সেল করতে বলছি না, অ্যাপ্লাই করতে বলছি না। ভালো আইপিও সেটাই বলছি, কারণ বাই সেল করতে বললে চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে। যারা বোঝার তারা বুঝে নিয়েছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই।